পুলিশের জালে পাসপোর্ট জালিয়াতি চক্রের আরও এক পাণ্ডা। এবার নদিয়ার চাকদা থেকে গ্রেফতার ধীরেন ঘোষ নামে আরেক অভিযুক্ত, যার সঙ্গে ইতালির কানেকশন সামনে এসেছে। এই নিয়ে পাসপোর্ট কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হলো ৮। মঙ্গলবার গভীর রাতে পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম পাণ্ডা ধীরেন ঘোষের বাড়িতে হানা দেয় লালবাজারে গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। চাকদার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় প্রচুর জাল নথি, যার মধ্যে রয়েছে বিভিন্ন পরিচয়পত্র। পুলিশ সূত্রে খবর, পরিবারের সঙ্গে প্রায় ৫ বছর ধরে চাকদার আলাইপুরে ভাড়া থাকছিলেন ধৃত ধীরেন ঘোষ। নদিয়ার সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতে ঢোকা অনুপ্রবেশকারীরাই ছিল ধীরেনের টার্গেট। জাল নথি তৈরি করে অনুপ্রবেশকারীদের ভারতীয় পাসপোর্ট বানিয়ে দেওয়ার কাজ করতেন ধীরেন। স্থানীয়দের কাছে নিজের পরিচয় দিতেন বস্ত্র ব্যবসায়ী বলে। গার্মেন্টস, মানে বাংলাদেশ থেকে আসতো, এসে কলকাতা ওই কি ঘাট নাকি বাবুঘাট, ওখানে নাকি ওনার মহাজন থাকে, ওখানে আসতো, ওখান থেকে প্যাক হয়ে আবার বাইরে যেত। মানে এরকমই কাজ শুনেছি। এখানে থাকে ওই ৫-৬ বছর হবে, ৫-৬ বছর আশেপাশে। পাসপোর্ট সংক্রান্ত বেশি আলোচনা না না না, কোনো আলোচনা হবে। গোয়েন্দা সূত্রে দাবি, তদন্তে সামনে এসেছে ধৃত ধীরেনের ইতালি কানেকশন। ২০০৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত ১০ বছর ইতালিতে কাজ করতেন পাসপোর্ট চক্রের এই পাণ্ডা। এরপর ভারতে ফিরে এসে পাসপোর্ট জালিয়াতি শুরু করেন বলে অভিযোগ। দীর্ঘদিন ইতালিতে থাকার সুবাদে সেখানকার অনেকের সঙ্গে পরিচিতি রয়েছে তার। সেই নেটওয়ার্ক কাজে লাগিয়ে ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা পাইয়ে দিতে সাহায্য করতেন তিনি। বাংলাদেশ থেকে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ভিসা পেতে যত সমস্যার মধ্যে পড়তে হয়, সেক্ষেত্রে ভারতীয় পাসপোর্ট যদি থাকে তাদের কাছে, এবং সেই ভারতীয় পাসপোর্ট বানিয়ে দিলে ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে তাদের ভিসা পেতে সুবিধা হয়, এবং সেই জন্য এই ভারতীয় পাসপোর্টের একটা চাহিদা ছিল, এবং সেই খাত থেকে এইরকমভাবে নকল করে পাসপোর্ট বানিয়ে দিত এবং বানিয়ে দিয়ে জাল ডকুমেন্টসের সাহায্যে পাসপোর্ট তৈরি হতো। আগেই পাসপোর্ট চক্রের আরেক পাণ্ডা মনোজ গুপ্তকে গ্রেফতার করে পুলিশ। উত্তর ২৪ পরগনার গাইঘাটা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে দাবি, এই মনোজ গুপ্তর সঙ্গে যোগাযোগ ছিল ধীরেন ঘোষের। তবে অনেকে প্রশ্ন তুলছেন, এতদিন ধরে এই চক্র চলছিল কি করে? পুলিশ কিছু জানতে পারেনি কেন? পাসপোর্টের বলতে পারে যে এগুলো ভুয়ো পাসপোর্ট, কিন্তু পাসপোর্ট অফিসের কাছে কিন্তু এমন কোনো ইয়ে নেই, পুলিশকে দিয়েই কাজটা করতে হবে। শুধু পাসপোর্ট না, অনেক কিছু ভেরিফাই করতে হয়। পাসপোর্ট শুধু একটা ভেরিফিকেশন পুলিশ করে তা নয়, পুলিশকে অনেক কিছু গুরুত্বপূর্ণ জায়গায় ভেরিফিকেশনের দায়িত্ব পুলিশের হাতে আছে। ঝেড়ে ফেললে হবে না এগুলো। দেশের নিরাপত্তা, একটা পাসপোর্ট ইস্যু মানে দেশের নিরাপত্তা জিওপোর্টাইজ হয়ে যাবে। পাসপোর্ট কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বারাসতের বাসিন্দা পাসপোর্ট জালিয়াতি চক্রে কিংপিন সমরেশ বিশ্বাস, তার ছেলে রিপন বিশ্বাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ঢাকুরিয়া ডাকঘরের অস্থায়ী কর্মী, দক্ষিণ ২৪ পরগনার কোস্টাল থানা এলাকার বাসিন্দা দীপক মণ্ডল, বসিরহাট পোস্ট অফিসের ডেটা এন্ট্রি অপারেটর তারকনাথ সেন, বেহালার পণ্যশ্রী ডিটিপি কর্মী দীপঙ্কর দাস, দত্তপুকুরের বাসিন্দা মোক্তার আলম এবং বেহালার বাসিন্দা মনোজ গুপ্তকে। আর এবার চাকদা থেকে ধরা পড়ল আরেক অন্যতম পাণ্ডা। পার্থপ্রতিম ঘোষ, রুমা পাল, সুজিত মণ্ডল, এবিপি আনন্দ।